যে এসালাম এই দেশ থেকে 1,00,000 কোটি টাকা পাচার করে নিয়ে গেছে, তাকে ধরে এনে বিচারের মুখোমুখি করে মানুষের আমানতের টাকা ফেরতের ব্যবস্থা করব। আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এর আগে সরকার কিছু সিদ্ধান্ত নিয়েছিল, সমৃদ্ধ ইসলামী ব্যাংক নিয়ে 5টা ইসলামী ব্যাংকে ধ্বংস করছে, সেখানে গ্রাহকদের আমানতরা দিতে পারে নাই। ঠিক এখন তারাই উল্টো দিকে হাঁটতেছে আবার ইসলামী ব্যাংক নিয়ে। আমরা মনে করতেছি যে ইসলামী ব্যাংকে এখন যে অবস্থা চলতেছে, এটা যদি হয়ে থাকে ইসলামী ব্যাংকটা অচিরে ধ্বংস হয়ে যাবে, মানুষের আস্থার সংকট সৃষ্টি হবে, মানুষের আমানত ফেরত দিতে পারবে না এবং ব্যবসায়িক কার্যক্রম চালাতে পারবে না। সর্বশেষ এই ব্যাংকটি ধ্বংস হবে এবং মানুষকে পথে বসাবে। এই জন্য আমরা চাই যে যাদের ব্যাপারে বিতর্কের ভূমিকা, যারা বিতর্কিত ভূমিকা নিয়েছেন, যাদের ব্যাপারে বক্তব্য আছে, তারা যেন এই ব্যাংকের সাথে জড়িত না থাকেন। যারা আগে থেকে শুরু করেছেন, বিনিয়োগের অধিকারী পেশাদার দায়িত্ব পালন করছে, তারা এই ব্যাংকের মালিকানা থাকবেন। এসালাম গ্রুপের দোষরদের খুশি করার জন্য ইসলামী ব্যাংকে আজকে পথে বসানোর অবস্থা সৃষ্টি করছে এবং বিতর্কিত শেখ খুরশিদ আলম, যে বাংলাদেশ ব্যাংকের সহকারী ডেপুটি গভর্নর থাকা অবস্থায় বড় ধরনের কেলেঙ্কারির সাথে জড়িত ছিল, সেই ব্যক্তিকে আনি আজকে ইসলামী ব্যাংকের মতো বাংলাদেশে একটা সর্বশ্রেষ্ঠ ব্যাংকে ধ্বংস করার কাজ করা শুরু করছে এবং বাংলাদেশের ইতিহাসে এক নজিরবিহীন যে জুমে বোর্ড মিটিং করার অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এই গভর্নর একজন সুইটার ব্যবসায়ী, সেই ব্যাংকে বাংলাদেশ ব্যাংকে ইসলামী ব্যাংকে ধ্বংস করার জন্য পায়তারা করছে। আমরা এর মুক্তি